আমাদের বাঙালিদের কোরআন পড়া ওই রকম। কিরম জানেন? আলাম তোরাং কাইফা ফলাং ফাজালালাকুম কাজকে মাকুল ফাজালালাকুম, তার মানে কি ছিল? ফাজা আলাহুম, ওয়ার সোজা করতে পারে না, টানাতে ফাজালালাকুম কাজকে মাকুল, শব্দ টেরা বেরোয় না, তো কাজকে মাকুল। ফেরেশতা চিন্তা করছে সারা কি বলি রে, হ্যাঁ? কুলু আল্লাহ আহাদ, কুলু আল্লাহ আহাদ, এলামে ইউলাদ ওয়ালামে, ও লামি আলিদ ওয়ালাম ইউলাদ আর টেনে জোগাড় করতে পারে নাই, এলামে ইউলাদ ওয়ালামে। ফেরেশতা চিন্তা করছে তু বাদ, তোর গোষ্ঠী বাদ, আমি যাচ্ছি। এই কোরআন শরীফ শিখতে হয়। কোরআনের একটা তার্জমা শোনাচ্ছি, শুনেন। কোরআন তিন রকম ভাবে পড়তে হয়। কোরকম? একটা জায়গাতে মজা নিয়ে নিয়ে পড়তে হয়, একটা জায়গায় করুণ স্বরে পড়তে হয়, আর একটা জায়গাতে গম্ভীর আওয়াজে পড়তে হয়। এটা হচ্ছে কোরআনের তারাজ। আল্লাহ রাসূল শুধু ইয়াকরাউল কোরআনা বিলুহুনিল আরাব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়াকাল। আরবের জামাত এসেছে, আর এই হতভাগা ট্রান্সলেট করেছে। একদিন মাগরিবের নামাজ নামাজ আমাকে পড়াতে দিয়েছে, আর এটা পড়েছি, তো পিছনে যতগুলো আরবেন ছিল প্রত্যেকের জামা ভিজে গেছে চোখের পানিতে। আমাদের বাঙালির কিচ্ছু হয় না, কারণ মাল তো বোঝে নাই কি চলছে। এখানে আপনাকে করুণ স্বরে পড়া, কেন জাহান্নামের বয়ান চলছে, কথা বুঝেছেন? আর মজা নেওয়ার বয়ান। فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر كلا لا وزر إلى ربك يومئذ المستقر ينبأ الإنسان يومئذ بما قدم وأخر। আলাদা। والنازعات غرقا والناشطات نشطا والسابحات سبحا فالسابقات سبقا فالمدبرات أمرا يوم ترجف الراجفة تتبعها الرادفة قلوب يومئذ واجفة أبصارها خاشعة يقولون أئنا لمردودون في الحافرة أئذا كنا عظاما نخرة। তেলাওয়াত যখন করবে তখন তার ভাব ভঙ্গি বুঝে তেলাওয়াত চলবে। তো সিদ্দিক আকবর কোরআন বুঝে তেলাওয়াত করত, আর আবু জেহেল বসে বসে মজা নিত। বোঝার জন্য নয়, শুধু মজা নিত। কথা বুঝেছেন? আমি অনুরোধ করছি হাত জোড় করে, ভুল হলে ক্ষমা করবেন। আমরা যারা জলসা দিই আর জলসা শুনি, বলেন বোঝার জন্য না মজা নেওয়ার জন্য? যদি মজা নেওয়ার জন্য না হতো তাহলে প্রত্যেক বছরে বক্তা কেন পাল্টাতো? কারণ ইনি কেমন বলেছেন ওটা মজা নিয়েছি, 8 বছর আর একটা মাল আনবো, আইজুর রহমানকে আনবো। আইজুর রহমানকে আনবো না, এ মাল হয় নাই, দাঁড়া আগামী বছর একবার আবু ওবায়দাকে আনবো, আবু হয় নাই, দাঁড়া মাতির ভাইকে আনবো।
তার মানে আপনি মজা নেওয়ার জন্য শুনছেন, বোঝার জন্য শোনেন? বলেন জীবনে কখন নিয়ত করেছিলেন যে কোরআন বোঝার জন্য জলসায় যাচ্ছি, কোরআন বুঝে বাড়ি ফিরবো? আমার জীবনে কোরআন কি করে আসবে এটা বুঝে বাড়ি আসবো, কোনদিন এই নিয়তে বসেছেন? আপনার নাম আর আমার নাম কি? আমি কোরআন বোঝার জন্য বলি নাই, কোরআন শেখার জন্য বলি নাই, শুধু মজা নেওয়ার জন্য বলেছি। লোককে তেলে স্নাত করিয়েছি, দর্শককে নাচিয়ে দিয়েছি, দর্শককে তাকবীর বলিয়েছি, দর্শক একবার ফেটে পড়েছে, আমি এই মজা নিয়ে চলে গেছি। জাতি বুঝেছে কিনা বুঝেছি। তো আমার নাম কি? ওই বক্তা আমার নাম কি? এ শালা বক্তাও আবু জেহেল। কথা বুঝেছেন? কথা বুঝেছেন বাবাজি? এই জন্য শোনেন, তওবা আবু জেহেল করলে কবুল হবে? যদি বল হবে। আর আপনারা আমার খালি জলটা শুনেছি আল্লাহ গফুরুর রহিম, একবার যদি তওবা করিস বাবা, আল্লাহ সব মাফ করে দেবে। আর কি বলার কায়দা কি রকম? আমার আল্লাহ কোরআনে পাকে বলেছে, মামা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। ও বাবাজিরা শুনে রাখো, ও চৌমাতার বাবাজিরা, ও মুরানি সাহেব ভাই জানেরা, এবার ঠান্ডা মাথায় শুনে রাখেন। আমার আল্লাহ পাক বলেছে, কোরআনে পাকে বলেছে, বাবা আমি বলি নাই, বাপ বলে নাই, আমার সাত গোষ্ঠী বলে নাই, আল্লাহর কালাম বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। একবার যদি জান থেকে তওবা করি, আমার আল্লাহ জীবনের গুনাহগুলো maaf করে দেবে। আর বক্তা শ্রোতা বলে নাই তো দম দিয়ে জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন বুঝতে হবে মাতালে বলে নাই তো পাগলে জোর করে বলাচ্ছে। শুনেছেন না? এই শুনেছেন না? এরকম সুর আমার আছে না? বলতে পারি না। জাতির লাভ হবে, জাতির লাভ হবে না। আমার আব্বা হৃদয়ে গেঁথে নিয়ে বাড়িতে যাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ অবশ্যই কোরআনে আছে, কিন্তু এখানে খানিকটা চিটিংবাজি করা হয়েছে, সত্যটা খানিকটা গোপন করা হয়েছে, সত্যটা খানিকটা গোপন করা হয়েছে। কারণ আয়াতের এটা শেষের অংশ, ফার্স্টের অংশ কি? আল্লাহ পাক কাদের জন্য বলেছিলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওটা বলে নাই, ঢালাও বলেছেন। আর আমরা ঢালাও খেতে বেশি ভালোবাসি, সত্যটা বলি না। আরেকটু বলবো, এই আরেকটু বলবো 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 বাবাজিরা, সোনারা, লালিরা, আমি আপনি সবাই যারা মিলাদে বসেছি, বক্তাও বলে, আমি বলি চলুন ভাই জোরে দর্শ করুন, সকল দর্শ। এখন আমি জাস্ট বোঝাচ্ছি আপনাকে, তো সবাইকে দরুদ শরীফ পড়াই। দরুদ পড়তে কে বলেছে? জোরে বলে। আল্লাহ বলেছে। কে বলেছে? জোরে বলেন। আল্লাহ বলেছে। তো শুধু আমাদের তিন বাপ বেটা না, সবার? জোরে বলে না না, এইতে বলে নাই বলেই তো যত ঝামেলা, এইতে বলে নাই বলেই তো ঝামেলা। আল্লাহ পাক না না পাক? জোরে বলে পাক। কোরআন জোরে বলে, যে পড়বে তাকে হতে হবে পাক। আচ্ছা না পাকে যদি কোরআন শরীফ পড়ে চলবে? আপনারা হ্যাঁ না বলুন। না পাকে যদি কোরআন পড়ে চলবে? ওযু, বাচ্চা ছেলের কথা বলবি না একদম। ওযু না করে যদি কোরআন পড়ে চলবে বাবা? বলেন চলবে? কারণ কোরআন বলছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। আমি তোমার রবের কাছ থেকে এসেছি, তিনি পাক, আমি পাক, তুই আগে হ পাক, তবে আমার কাছে থাক। বাংলা বুঝেছেন না বুঝেন নাই? যেমন কোরআন পড়া ভালো কিন্তু না পাকে পড়া ভালো, তেমনি কোরআন হচ্ছে ইন্না, দেখেন
কতদিন আমাকে লুকিয়ে রেখেছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন আমি আল্লাহ দরুদ পড়ি, আমার ফেরেশতারা দরুদ পড়ে। আল্লাহ পাক না নাপাক? জোরে বলেন পাক। ফেরেশতা পাক না নাপাক? জোরে বলেন পাক। মুমিন পাক না নাপাক? জোরে বলেন মুমিন কখনো নাপাক থাকতে পারে না, মুসলমান কোনোদিন নাপাক থাকতে পারে না। নাপাক ওয়ালাকে মুসলমান বলা চলে না। বাপজি দেখাতে না পারি হাতে কলমে আমি জাইনুল আবেদিন মাওলানা না, আর আপনাদের একটাও টাকা নেব না, কিন্তু সত্য বললে নেব কি নেব না? নেব। মুসলমান নাপাক থাকতে পারে? এ বাবাজি পারে? 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 প্রচন্ড শীতের সময় মাঘ মাসের 10 তারিখে ঠান্ডাতে মানুষ থরথর করে কাঁপছে, যুবক এখনো ভালো করে বসতে পারে না। বন্ধু শুনে রেখে দেন, ওই রকম শীতের সময়তে একজন বয়স্ক বাবাজি মারা গেছে, আত্মীয় স্বজন সবাই এসে গেছে, ভাই বোন সবাই এসে গেছে। তাড়াতাড়ি করে তাকে এক জায়গায় সরিয়ে নিয়ে পাড়ার লোকেরা বলছে ওই চাচাকে তাড়াতাড়ি গোসল দে, গোসল দিয়ে এক পাশে তুলে রেখে দে। বাড়ির লোকেরা বলছে, বিবি বলছে আহা এত শীতের ঠান্ডা পানিতে। আরে মরণকে খেলিয়েছো না? এই বাবা এই হাজরা আপনি এখানে আসুন, চেয়ার খালি আছে, আসুন আসুন। এই ওলামার জায়গায় বসা, বসেন বসেন বসেন। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি, এদিকে তাকান এদিকে তাকান। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, গোটা পাড়ার লোকে বলেছে, ইমাম সাহেব বলেছে, হাজি সাহেব মোল সাহেব বলেছে তাড়াতাড়ি গোসল দিয়ে দাও। বাড়ির লোকেরা বলেছে আহা আমার আব্বা বড় 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 কমজোর, আমার আব্বা বড় কমজোর দুর্বল, এই শীতের রাতে আব্বাকে গোসল দিও না। কাল 10টার সময় গোসল দেবে, জোহরের বাদে জানাজা হবে, তখন গোসল দেবে, এখন গোসল দিও না। এ বাবাজি ছেলে যদি বলে, মেয়ে যদি বাধা দেয়, গোসল দেবেন না ছেড়ে দেবেন? জোরে বলেন কেন গোসল দেবেন? আর মুসলমান কখনো নাপাক থাকতে পারে না, তাই মরার পরে সঙ্গে সঙ্গে গোসল দিয়েছে। মুসলমান নাপাক থাকতে পারে না, তাই মরার পরে সঙ্গে সঙ্গে গোসল দিতে হবে, দেরি করা। জোরে বলেন। তবে নতুন বিয়ে করলে 3 মাস গোসল করতে হবে না। এখন হনুমানের বাচ্চা, এ মুসলমান নাই, মুসলমানের বাচ্চা না, ওরে মুসলমান নাপাক থাকতে পারে না। যারা বিবির বিছানাতে গুটে গোসল করে না, যারা পেশাব করে শীতকালে পানি নেয় না, এদেরকে হনুমানের বাচ্চা বলতে পারেন, মুসলমানের বাচ্চা বলা যাবে না। আর মুসলমান কখনো নাপাক থাকতে, বুঝেছেন? এতদিন মুসলমান ছিল না, মরার পরে মনে হয়েছে মুসলমানকে নাপাক রাখা। জোরে বলেন যাবে না। অতএব মুসলমান নাপাক থাকতে পারে না। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, এবার টপিতে ফিরে চলুন। আল্লাহ পাক, ফেরেশতারা পাক, মুমিন হবে পাক। তবে আল্লাহ শুনেছে তুই দরুদ পড়তে থাক, ওই নাপাক জবানে দরুদটা পড়বি না, ওরে সারা দিন বিড়ি খেয়ে দরুদ পড়বি না। যে মুখে সারা জীবন মা বাপকে গালি দিয়েছিস, ওই হারামখোর হারামি মুখে দরুদ পড়বি না। যে মুখে সুদের টাকা গিলেছিস, ওই মুখে দরুদ পড়বি না। যে মুখে লটারির টাকা গিলেছিস, ওই মুখে দরুদ পড়বি না। যে মুখে জুয়ার টাকা গিলেছিস, ওই হারামখোর তোর মুখে দরুদ পড়া মানায় না। আর মুমিনকে দরুদ পড়তে বলেছে। মুমিন জুয়া খেলে না, মুমিন লটারি কাটে না, মুমিন বউকে দিয়ে বন্ধনের লোন আনায়। তোকে দরুদ পড়তে কে বলেছে? হ্যাঁ কে বলছে বল? আল্লাহ শুনেছে মুমিনকে দরুদ পড়তে বলেছে। মুমিনকে, যে বউকে বলেছে দোকান চালা। কথা ওই বাবাজিরা, খালি সল্লি আলা দিচ্ছ, পেশাব করে পানি নিয়েছো, এশার নামাজ পড়ে দাও, এশার নামাজ পড়ে দেয়। এড়ে গরুর মতো ঢুকে পড়েছে, দরুদ শরীফ পড়ছে, মনে করে দরুদ বাঁচাবে, দরুদ তোমাকে জাহান্নামে নিয়ে যাবার জন্য রাস্তা দূরে যা। আল্লাহ পাক সবাইকে বলে দেয়, মুসলমানকে বলেছে। কাকে?
কাকে বলেছে বলো? মুমিনকে বলেছে। মুমিনকে যে আল্লাহকে ভয় করে না, যে ভয় করে না। এ মুমিনকে যে আল্লাহকে ভয়, কথা বলছে, এই মুমিনকে আল্লাহকে যে, আল্লাহকে যে, সে মুমিন তো? হ্যাঁ না বলেন? কে কে আল্লাহকে ভয় করেন? হাত তোলেন দেখি, জলসা আবার শুরু করে আরেকবার তোলেন, তোলেন হাত তোলেন। কে তোলে নাই দেখেন? 2 নম্বর মাল আছে, কিছু হাত তোলে নাই, দেখছে মাথা নিচু করে, দেখি কি হয়। মনে করছে আমি দেখি নাই, ওটাও দেখেছি। তার মানে দেখতে গুড়ি মেরে কি হয়। আল্লাহকে ভয় করেন? সত্যি সত্যি ভয় করেন? সত্যি ভয় করেন? সত্যি ভয় করেন? আল্লাহকে ভয় করে যারা ফজরের আজানের পরে ঘুমিয়ে কি করে কাটায় তারা। আল্লাহকে ভয় করে যারা, এই আল্লাহকে ভয় করে যারা বউকে হসপিটালে নার্সিং হোমে নিয়ে গিয়ে খাসি করেছে কারা। কুত্তা আল্লাহকে ভয় করে, তাই 6টা বাচ্চা হলে লাইকেশন করে না। গরুর প্রতি বছরে বাচ্চা হয়, গরু লাইকেশন করে না। ভেড়ার 2টো করে বাচ্চা হয়, ভেড়া লাইকেশন করে না। গাধা লাইকেশন করে না। পৃথিবীর জন্তু জানোয়ারের লাইকেশন করে না। লাইকেশন করেছে যারা আল্লাহর ভয়ে করেছে না পেটের ভয়ে। জোরে বলো। কোরআন বলেছে লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহু। কোরআন পড়া শিখতে হয়। আমরা যারা কোরআন শরীফ পড়ে, আমার ওস্তাদ বলতেন, বাবা বাঙালির কোরআন পড়া আর সাঁওতালদের বাংলা বলা। বাঙালির কোরআন পড়া আর সাঁওতালদের বাংলা বলা। সাঁওতাল কি বাংলা বলে জানেন? এখানে তো সাঁওতাল নাই, আছে আমাদের দেশে আছে, কারণ সব ধান টান কাটতে আসে, রুইতে খুঁজতে আসে। সাঁওতাল তো বাংলা জানে না, ওদের ভাষা সে এরকম। তারপর শিখেছে বাংলা। এখন এসে সন্ধ্যাবেলা বলছে, মালিক, মালিক বললাম মুনিব, মুনিব আপনি তো টাকা দিসনি, মুনিব আপনি টাকা দিসনি কেন? তুই কিন্তু খুব ভালো ছিলেন না, তুই ভালো ছিলেন না। বাংলা হলো না, হলো না? আপনি আমাদের সাথে যাবি? এই কি বলছি রে? ওই আপনি আমাদের সাথে যাবি, এটা সাঁওতালদের বাংলা। কোথায় কি বলে বোঝে না, কথা বোঝেন না? হ্যাঁ না, না বলেন না? সরকারি ঘোষক যখন ঘোষণা করে তখন ও দেখে কে শুনছে কে শুনছে না, দেখে। ওর দরকার আমার বলার দরকার, বলেছি শুনবি শুনবি, না শুনবি না শুনবি, যখন ওখানে যাবি তখন মাল খাবি, বুঝতে পারবি। তো আমি মনে করি ঘোষক করতে এসেছি, নেবে নেবে, না নেবে না নেবে। যখন কবরের সবে রাম ধলাই হবে তখন জিজ্ঞাসা করবে, আল্লাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাদ্দাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। 29 পারায় সূরা মুলকের শুরুতেই 9, 10, 11, 12 পরপর আয়াতে সাজানো আল্লাহ পাক শোনাচ্ছেন, কিয়ামতে জিজ্ঞাসা করবে তোমাদের কাছে আমার এই কথাগুলো এলান করার, ঘোষণা করার কোন ঘোষক যায় নাই? কোন ঘোষক যায় নাই, গিয়ে ঘোষণা করে নাই, তোমাদের শোনায় নাই? তো সেদিন বলবে এসেছিল রব্বানা, কিন্তু আমরা মনে মনে করতাম আমরা কি কিছু বুঝি না, মৌলবীর কথাই শুনতে হবে? আমরা তো লেখাপড়া শিখেছি, বিএ পাস করেছি, এমএ করেছি, এমকম করেছি, এমটেক করেছি, বিটেক করেছি, ইডিয়েট টেক, এই না ইডিয়েট নাই, কি বলে, বিএড টেক করেছি। মৌলবীদের কথা শুনতে হবে? আমরা তো কিছু বুঝি। বলে এখন কি বুঝছিস? এখন বুঝছি, যদি মৌলবীদের কথা শুনতাম আর একটু ভাবতাম তাহলে জাহান্নামে যেতে, যদি বলে
হতো না, কারণ এ মাল তো আর স্কুল কলেজে পাওয়া যেত না। এই জন্য ওদের কথা শুনলে বেঁচে যেতাম। কোথায় আছে? কোরআনে। কোথায় আছে? ওটা কারোর বাপ দাদার পুঁথি না। ওটা কোথায় আছে? লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যদি ওদের কথাগুলো শুনতাম, একটু ভাবতাম, তাহলে আজকে আমাকে জাহান্নামে যেতে, জোরে বলে, হতো না। তো তখন ফেরেশতারা বলছে কিছু একটা রাস্তা বার কর, ভেতরে গেলে তো চামড়া ছিঁড়ে দেবে মেরে, এখান থেকে কিছু কায়দা কর। এর উত্তরটা সূরা মুরসালাতে দিয়েছে আল্লাহ পাক। কি জি? হাযা ইয়াউমুল ফাসল জামা'নাকুম ওয়াল আউয়ালিন ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাদ্দিবিন। আজ পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ দিন, কোন রকমের ঝামেলা হবে না। তবে আল্লাহ পাকের ফেরেশতা বলে যদি পারিস কোনো চালাকি করে বাঁচতে, চালিয়ে দেয়। ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন, যদি পারো কোনো চালবাজি করে বাঁচতে তো করে নাও। জামা'নাকুম আল আউয়ালিন, শুনে রাখো তোমাকে তুলেছি, তোমার বাবাকেও তুলেছি। আদম থেকে তুমি, আর তুমি থেকে কিয়ামত সবাইকে তুলেছি। সবার সামনে যদি পারো একটা চালাকি করে নিজেকে বাঁচিয়ে নাও। দুনিয়াতে খুব চালাকি করে বাঁচিয়ে নিয়েছো তো, হ্যাঁ না বলে? ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন, তরজমা দেখবেন আপনার লোম ঠাড়ো হয়ে যাবে। শব্দ কি লিখেছে? বহু রকম ছল চাতুরি করেছিলে দুনিয়াতে, একটু পারলে এখানে চাতুরি করে দেখাও। ওয়াইলু ইয়াউমা ইযিল লিল মুকাদ্দিবিন, এই মৃত্যুকে জাত, আজকে তোর জন্য ওয়াইল ঠিক করে রেখেছি। ওয়াইল, ওয়াইল শব্দ মানে পায়খানা, পাইল কি রে, যেখানে যাবার পরে এমন মার হবে যে কোথা থেকে পায়খানা বেরোচ্ছে বুঝতে পারবে না, হাত দিয়ে দেখবে চারদিক থেকে বেরোচ্ছে। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষ, এর নাম ওয়াইল। সেদিন কি মনে হতো মৌলবীরা গল্প শোনাচ্ছে আর তুমি বেশি বুঝতে বলা হয়ে গেছিলে? চলো চলো লাইনে চলো, আমি এবারে ব্যবস্থার কারখানা খুলছি। পাড়াটার কি নাম? এই পাড়াটার কি নাম? এই গ্রামটার কি নাম বলো না? কয়েলবাড়ি। বলো এবার ভালো করে। আমার কয়েলবাড়ির বাবাজিরা আজকের কয়েলটাকে ভালো করে মেঁধে নেন, ঠুকলি ফাইলিং হয়, হালকা বাঁধবেন না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, তো সেদিন বলবে কিছু একটা কর, তো তখন এই বেশি চালাক লোকেরা কি বলে জানেন? একবার তওবা করে নেবো, আল্লাহ তওবা করে সব মাফ করে দেবে। কি বলে না মাঝে মাঝে, আরে ও যা করছি করছি, বুড়ো বয়সে একবার ঝেড়ে তওবা করবো, খোদা বলছে ঝেড়ে কোমর চেপে লাত মারবো, সোজা জাহান্নামে ফেলবো। এই শব্দ শোনে না কেউ? না বলো। এ বাবাজি, তুমি তওবা করবে আর তওবা সহ তোমাকে জাহান্নামে দেবে। বলে কোরআন আছে? আছে, নাম্বার তুলুন দেখে নিন। কোরআন শুনিয়ে দিয়েছি, ফাতারাফু বিযামবিহিম ফাতারাফু বিযামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাঈর। রব্বে জুল জালাল বলেন সেদিন বান্দা স্বীকার করবে, মেনে নেবে, এতেরাফ করবে, অঙ্গীকার আবদ্ধ হবে। রব্বাল আলামিন আল্লাহ জ্ঞানত অজ্ঞানত, জেনে কিংবা না জেনে, দেখে কিংবা না দেখে, ভুল করে কিংবা বুঝে সুঝে যত ভুল করেছি, ফাতারাফু বিযামবিহিম, জীবনের সমস্ত ভুল থেকে তওবা করছি মাবুদ, আর কোনো দিন করব না। আর আল্লাহ বলে ফেরেশতারা টুটি ধরে ফেলে দে জাহান্নামে, যেমন ফেলে দিয়েছে কুকুরের ছানা। মাঝে মাঝে কুকুরের ছানা যখন বিছানায় ওঠে, বাড়ির ছেলেমেয়েরা কিরকম ফেলে,
ঘাড়ের চামড়া ধরে হানানা বলেন ওই রকম ফেলে দেবে জাহান্নামে। বাবাজির লফজ অন্য জায়গাতে আছে। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা কোরআন চর্চে ইওরা ফুল কোথায় আছে শুনে নেন। আমি চলে গেলে বলবো মধু গাঁজা করে বলে গেছে। শুনে আসেন, শুনে আসেন, এই শোনেন, ইউরাফুল মুজরিমিনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম فبأي آلاء ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن আল্লাহ পাক হুকুম দেবে, আজ পাপীদের সামনে চুলটা খামচ মেরে ধরে নাও, পায়ের আঙুল দুটো ধরে নাও। যেমনি নানিরা কি শিশুকালে তেল মাখিয়ে দলা দিচ্ছিল, এরকম দলা দাও। হাজিগি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। এক কাচার তাম করে জাহান্নামের ভেতর যখন পড়বে, পড়ার সাথে সাথে পিঠের চামড়া ছাল যা আছে সব উড়ে চলে যাবে। ওই বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এজন্য আমি ওখানে ওরকম তর্জমা বলেছিলাম। ফেরেশতাদের সামনে বলবে, জীবনে সব গুনাহ থেকে তওবা করছি, আর কোনোদিন ভুল করব না। তো আল্লাহ পাক বলে, ফেরেশতারা ফেলে দে জাহান্নামে যেমন ফেলে কুকুরছানা। বাংলা বোঝেন নাই? এই বাবাজি বুঝেছেন, ও জাহান্নামের আগুনে সেদিন ফেলবে। তো বলবে, আল্লাহ গো, তওবাকারীকে কেন ফেলছো? আল্লাহ পাক শোনাবে, তওবার স্টেশন পার হয়ে চলে গেছে। তওবার স্টেশন কি পার হয়ে চলে গেছে। তওবার স্টেশন কটা জানে না, খালি তওবা করছে। মিলাদ যখন শেষ হবে, দোয়ার মজলিস যখন শেষ হবে, আমরা সকলে আল্লাহর কাছে তওবা করব ইনশাআল্লাহ। হ্যাঁ না বলেন? এই জোরে বলেন। মাঝে মাঝে বড় বড় দোয়ার মজলিসে, বাপদাদার 40-এর মিলাদে, কিংবা ঘরোয়া কোনো নেক অনুষ্ঠানে, কুলখানা কিংবা কলমাখানার মজলিসে বসে বসে বুজুর্গরা তওবা করায়। বাবারা শেষের বেলা একটু তওবা করে নিই বাবা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ, আমি তওবা করিতেছি, জীবনে আর কোনোদিন অন্যায় করিব না, ছোট কিংবা বড়, ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, জ্ঞানত কিংবা অজ্ঞানে। আয় আল্লাহ, জীবদ্দশায় চলার পথে আর অপরাধের পথে কোনোদিন পা ফেলবো না। তোমার কাছে তওবা করছি মাবুদ, জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তওবা হয় কি হয় না? কথা বলেন হ্যাঁ না? তওবা হয় ইনশাআল্লাহ। আজকেও তওবা হবে ইনশাআল্লাহ। একটু করা যাবে আমার সাথে ইনশাআল্লাহ? জোরে বলেন, যাবে ইনশাআল্লাহ। আপনি তওবা করেন ভালো, তওবা করেছেন ভালো, কিন্তু আগে জেনে রাখা দরকার ছিল আমার তওবাটা আল্লাহর দরবারে পৌঁছাবে কিনা, এটা জেনে রাখা আগে ভালো। হ্যাঁ না বলেন? তওবার স্টেশন কটা? 3টে। কটা বলেন? ওই 3টে স্টেশন ছেড়ে গেলে আর তওবা কবুল জোরে বলেন হবে না। কিন্তু আপনি স্টেশন তুই জানেন না। তওবা করতে বলেছে কে? আল্লাহ। তওবা করতে বলেছে কে? আল্লাহ। তওবা করে দেখিয়েছে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, দেখিয়েছেন তো রাসূলুল্লাহ, বলেছেন যিনি তিনি কে? আল্লাহ। লেখা যে কিতাবে, কিতাবের নাম কি? কালামুল্লাহ। এটা মেনে নিয়েছে যারা আল্লাহ ওয়ালা হলো তারা। মেনে নেবে ইনশাআল্লাহ। জোরে বল, মেনে নেবে ইনশাআল্লাহ। যে সূরা আমার নবীর নাম ধরে ডেকেছে, আদর করে, সূরার নাম কি? জোরে বলেন। আমার নবীকে আদর করে ডেকেছে যে নামে, ওই নামটা কি? ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইল নিসফাহু আবিন কুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা।
আল্লাহ পাক শোনাচ্ছে কামলিওয়ালা চাদরওয়ালা আর ঘুমালে হবে না, অর্ধরাত্রি চলে গেছে, এবার পড়ো, এবার ঘোষণা করো তোমার রবের বর্ণনা, দাঁড়িয়ে পড়ো, ওযু করে বিছানায় শুলে হবে না, এবার তোমাকে আমার সামনে আসতে হবে, এটাই আমার ঘোষণা। রাত যখন গভীর হবে কার সামনে দাঁড়াবে? জোরে বলেন আল্লাহর সামনে। পৃথিবীর সব ডাক্তার যখন ডাক্তারি শেষ হয় তখন কার ডাক্তারি চালু হয়? আল্লাহর। জোরে বলেন কার? আল্লাহর। ডাক্তার বলেছে বাঁচবে না, কম্পাউন্ডার বলেছে বাঁচবে না, ওই সায়েন্সের লোকেরা বলেছে বাঁচবে না, প্রযুক্তিবিদ্যা বলেছে বাঁচবে না, পৃথিবীর সবাই বলেছে বাঁচবে না, মরে গেছে বাঁচবে না। আমার আল্লাহ বলেন না রে বোকানা, আমি যাকে বাঁচাই তাকে কেউ মারতে পারে? জোরে বলেন পারে? পারে না। তাই দুনিয়ার গল্প আপনাদের শোনাবো না, তবে এতটুকু শুনিয়ে দিচ্ছি, আল্লাহ যাকে মারে না তাকে কেউ মারতে, জোরে বলেন, পারে না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আর আল্লাহ যাকে মারবে তাকে পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না। ওই অর্ধেক ক্ষমতার মালিককে, জোরে বলেন আল্লাহ। সব ডাক্তারের ডাক্তারি যেখানে শেষ হয় ওখানে ডাক্তারি শুরু হয় কার? আল্লাহর। সব মাস্টারের মাস্টারি যেখানে শেষ হয় ওখানে মাস্টারি শুরু হয় কার? জোরে বলেন আল্লাহর। তার নমুনা, মক্কা যখন সারা পৃথিবীর কাছে চ্যালেঞ্জ দিত, সাহিত্য আমার সঙ্গে কেউ যদি লড়ে দেখাতে পারে, কোন সাহিত্যবিদ্যা যদি আসে, হিম্মত থাকলে আমার কবিতা নিচে এক লাইন কবিতা লিখে দেবে। মক্কা যখন সারা পৃথিবীকে চ্যালেঞ্জ করছে, ওই সময় আমার নবী পৃথিবীর জমিনে এসেছেন, এক কলম কারো কাছে কিছু শিখলেন না, এক কলম কারো কাছে কিছু শিখলেন না। কেউ নবীকে বলতে পাবে না তুমি আমার কাছে শিখেছো, এই আঙুল তুলে বলার ক্ষমতা না। এই নবীকে শিখিয়েছেন কে? জোরে বলেন আল্লাহ। সব শিক্ষক যেখানে শেষ হয় আমার আল্লাহর শিক্ষকগিরি ওখান থেকে শুরু হয়। আমার নবীকে এমন বিদ্যা দিয়েছে পৃথিবীর সব বিদ্যানরা স্যালেন্ডার হয়ে গেছে। কোরআন শোনাচ্ছে, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। 28 পারা সূরা জুমার 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। আমি আল্লাহ পাক ওই রকম মূর্খের দলের ভিতরে আমার নবীকে পাঠিয়েছেন, বলেছে হাবিবি গো ওই মূর্খদের কাছে কোরআন শোনাবে, ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, ওদের কোরআন শিক্ষা দেবে, কোরআনের জ্ঞান দেবে। কারণ কোরআন বিহীন জীবন যাদের, জানোয়ার থেকে অধিক জীবন গড়েছে তাদের। ওরে মানুষ যদি হতে চাও কোরআন দেখে শিখে নাও। আল্লাহ পাক শুনেছেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। ও মুসলমানের ছেলে, সূরা রহমান শুনেছেন না শোনেন নাই? শুনেছেন। আমি যেমন পড়লাম এই রকম আছে না উল্টো? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এই রকম আছে না উল্টো? জোরে বলেন। এই রকমই আছে। ঠিক আছে না ভুল আছে? বল হুজুর ওটা কে জানে? যা আছে ওখানেই আছে। বোঝেন, আর রহমান, আল্লাহ বলেন আমি রহমান, আল্লামাল কোরআন, শিখালাম কোরআন, খালাকাল ইনসান, বানালাম ইনসান। আচ্ছা, প্রথম কোরআন শিখিয়েছে তারপর ইনসান বানিয়েছে, তো কাকে শিখিয়েছে? তিন দিন বাংলা পড়ে দুটো তর্জমা কিনে বলছে আমি কোরআন শরীফ বুঝি। এক চরমারও বাপের নাম বলে আপনাদের কথা। এখন আলিফের নাম কি তাই জানে না, বলে কোরআনের তর্জমা আমিও জানি। বল দিক বল, তোর কত বাবা আছে ধার করে যা। আল্লাহ যে বললো আমি রহমান, শিখালাম কোরআন, বানালাম ইনসান, তাহলে আগে কোরআন শিখলো পরে ইনসান বানালো, কাকে শিখালো? বলো বলো। তোমার এমটেক বিটেক চপ্পলে তোলায় গিয়ে ঠেক। এই জন্য বলেছি পৃথিবীর যত ডিগ্রি আছে তালবেলেমের জুতোর নিচে, হাঁটুর নিচে।
বোকা কথা, ওটা ইলিম না। ওটা কি ইলিম না, ওটা হুনার, ওটা একটা কারুকার্য, ওটা ইলিম না। আপনার ছেলে এমএ পাস করেছে, বিএ পাস করেছে, এমটেক করেছে, বিটেক করেছে, লয়ার করেছে, এলএলবি করেছে, ওটা একটা হুনার, ওটা ইলিম না। কুত্তা জানে সাবালক হলে পেচ্ছাপ যেন গায়ে লাগে না। এলএলবি করে দুটো পা একসঙ্গে ভালো করে পেচ্ছাপ করছে, তার মানে কুত্তা নাবালক থেকে সাবালক হয়েছে, মাল সাবালক হয়েছে? হ্যাঁ, কুত্তা বুঝেছে পেচ্ছাপ গায়ে লাগানো যাবে না, আর এ জানে মুতে জাঙ্গিয়ার ভেতর ভরে দিতে হবে, ধোয়া যাবে না। এ নাবালক না সাবালক? কথা বলে না, সাবালক। এই নাবালক আবার জ্ঞানী কবে হলো? এমনিতে মানুষ বলে নাবালকের কথা শুনি না, বলে না, বলে না, কথা বলে লোকে বলে না, বলে নাবালক শুনে নাবালক কি যায় না? হ্যাঁ না, না বলে তা আপনি তো এখন নাবালক মশাই। আর তাই নয়, কি বলে বিরাট শিক্ষিত মানুষ, কিরকম বিরাট জ্ঞান শিক্ষিত, বিরাট শিক্ষিত, কি শিক্ষিত? জ্ঞান শিক্ষিত। এই জ্ঞান শব্দের মানে সাধারণ। তো তুই তো সাধারণ বিদ্যা শিখেছিস, অসাধারণ কোথায়? কোরআন হলো অসাধারণ, কোরআন হলো। এই জন্য ডাক্তার বুড়ো হয়, মাস্টার বুড়ো হয়, মিনিস্টার বুড়ো হয়, ব্যারিস্টার বুড়ো হয়, আর মৌলবি যত বুড়ো হয় তত বাতিল বেড়ে যায়। হ্যাঁ না, না বলেন? কারণ এটা ইলিম, যত ঘষে তত বাড়ে। আর তুমি যা শিখেছো হচ্ছে হাতের কাজ, বাড়ে না বরং তোমড়ে যায়। ছোট মিস্ত্রি যত দামি হোক, কারখানা যত ভালোই হোক, বুড়ো হয়ে গেলে কাজে ভুল হয়। হ্যাঁ না, না যদি বলেন তাহলে কোথাকার বাটালি কোথায় মেরে দেবো তাল আছে? কথা বলেন না, হ্যাঁ না, না বলেন না? হ্যাঁ, ডাক্তার যত ভালো হোক, 70 পেরিয়ে গেলে আর ইঞ্জেকশন দেয় না, কম্পাউন্ডার কিনতে পারে। কেন? কোথায় ফুটো দিবে, কোথায় ফুটিয়ে দেবে তার ঠিক নেই, এরকম করছে হাতটা। ওই ডাক্তার ইঞ্জেকশন দেন না, বলছে আমি না, ওই সারা আপনার হাতে দেবো, আপনি দেন। বলছে না, ওইটা তো সব যে ইঞ্জেকশন নেবে সে লাফু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার দিতে হবে না। কোথাকার খোঁচা কোথায় মেরে দেবে কি যে। কিন্তু মৌলবি যত পুরো হবে, ইলিম তত চাঙ্গা হবে, ফুক তত দামি হবে, দোয়া তত। এটা ইলিম, এটা ইলিম, মাই চ্যালেঞ্জ, এটা ইলিম। কি জি মনে থাকবে ইনশাল্লাহ? এই বায়ানটা রাত্রি 12টার পর তুললে ঘোড়ার ডিম বলতে পারতাম তো, ঘুমের ঘরে কি বলতো? এই যে ওই জন্য বলছো 9টায়, তো ওর 12টা একাই বাজিয়ে দিচ্ছে ইনশাল্লাহ। কি এ বাবা ছিল আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জন্য শুধু মানুষেরা। এই জন্য আল্লাহ আর রহমান, আল্লামাল কোরআন, খালাকাল ইনসান। আল্লাহ কি বোঝাতে চাচ্ছে? যে আমি রহমান, তুই ইনসান। যদি আমার সঙ্গে সম্পর্ক করতে হয়, মাঝখানে চাই কোরআন। সুবহানাল্লাহ বলে। যদি মাঝে কোরআন না থাকে, তুই আমি রহমান, আমার কাছে তুই আসতেই পাবি না। তাহলে আপনি আমি তওবা করবেন ইনশাআল্লাহ। আপনি তো ভুলেই গেছেন কিসের জন্য বয়ান করছি। কি জি তওবা করবেন ইনশাআল্লাহ। তো তওবা স্টেশন কটা? জলসা কবুল হবে ইনশাআল্লাহ। যখন মনে রেখেছে তাহলে বুঝতে হবে, হ্যাঁ ধ্যান দিয়ে শুনছে বাবাজি। তাহলে শুনে তওবা স্টেশন 3টে। তওবা করলে কি পাবে? আল্লাহ বলছে বল কি দিলে খুশি হবি, বল বল কি দিলে খুশি হবি? তো রাসূল বলছে তাইবুনা মিনাজ যামবি কামা লা যামবা লাহ। বলেন নবী উম্মতকে বেশি ভালোবাসে না আল্লাহ তাআলা বান্দাকে? উল্টো বলে বলে দলিল কি? নবী উম্মতকে বেশি ভালোবাসে না আল্লাহ তাআলা বান্দাকে? এটা বলার সময় ভেবে বলতে হঠাৎ করে মুখ খুলে না, দলিল দিতে হবে আপনাকে। কারণ আমি যতগুলো কথা বলবো ইনশাআল্লাহ তার বাস্তব শোনাবো, কোরআন শোনাবো। আপনাকে কোরআন না শোনান, বাস্তব শোনাতে হবে। বলেন কে কাকে বেশি ভালোবাসে? কে কাকে বেশি ভালোবাসে? আল্লাহ তার বান্দাকে না নবী, নবী উম্মতকে? জোরে বলেন। আর চিন্তা করছে কি বলবো, উপরেটা বলবো না নিচেরটা বলবো? বলে বলে আল্লাহ তার বান্দাকে বেশি ভালোবাসে, আল্লাহ তার বান্দাকে বেশি ভালোবাসে। কথা সত্য তো? জোরে বলেন সত্য তো? তো আজান হলে যখন পড়ে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাই না?
যদি আল্লাহ বেশি ভালোবাসে তাহলে যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন 6 বার খাওয়া দরকার ছিল। মুসলমান, ঈমান নিয়ে কবরে যাওয়া সহজ নয়, চেষ্টা করবে ইনশাআল্লাহ। কি চেষ্টা করবে ইনশাআল্লাহ? নবী উম্মতকে যত ভালোবাসে আল্লাহ তার বান্দাকে তার থেকে 70 গুণ বেশি ভালোবাসে। বলুন সুবহানাল্লাহ। আরে কার সাথে কার তুলনা করে? আর এই মাথা মোটা মাঝে মাঝে উল্টো গরু মারে। এই জন্য সব জায়গাতে সব কথা শুনবেন, কিন্তু সব কথা মানবেন না। আমি অনেক জায়গায় বলেছি, বায়ান ধ্যানের সাথে শুনবেন, নিজের জ্ঞানে বুঝবেন। যেটা বুঝবেন ওটা আমল করবেন না, যেটা বুঝবেন ওটা আমল। বলতো কোনটা করবো তাহলে? যেটা বোঝেন না ওটা করবো না, ওটা ধারে যাবেন না। যেটা বুঝবেন ওটা আমল করবেন না। আমল করার আগে আলেমকে জিজ্ঞাসা করবেন, হুজুর এই বক্তা এই বলেছে আমি শুনেছি আর আমি এটা বুঝেছি, এখন বলেন আমি এটা আমল করতে পারি? আপনাকে ওলামারা যুক্তি দেবে আপনি আমল করতে পারেন কিনা। উদুম আমল করবেন না, এমন মার খাবেন আর বাঁচানো যাবে না। বাবাজিরা, সোনারা, লালীরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা বলেন এবারে কে কাকে বেশি ভালোবাসে? আল্লাহ বান্দাকে। তো আল্লাহ পাক হাবিবকে বলছে, হাবিব তোর উম্মত যদি তওবা করে কি পেলে তুই খুশি বল? তো রাসূল বললেন, আত-তাইবুনা মিনাজ যামবি কামা লা যামবা লা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে দিয়েছেন, আল্লাহ গো আমার উম্মত যখন তওবা করে নেবে, আমার উম্মত যখন অঙ্গীকার করবে, ভুল স্বীকার করে নেবে, তখন আপনি তাকে ওই রকম পরিষ্কার করে দেবেন যেমন মায়ের পেটে থেকে পৃথিবীতে আসার পরে পাপ যাকে স্পর্শ করে নাই ওই মাসুম বাচ্চার মতো আমার উম্মতকে আপনি পবিত্র বানিয়ে দেবেন। আল্লাহ বলে, হাবিব ঠিক আছে মেনে নিলাম, এবার আমি কি দেব শুনে নে। আল্লাহ এর থেকে বেশি বললে, হ্যাঁ, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলে, উম্মত নবী শুনে রেখে দে, তোর উম্মত যখন তওবা করে নেবে আর তওবা করে ভালো কাজ যখন করবে, তওবার পরে যখন নিজের জীবনটাকে শুধরে নেবে, ওর জীবনে যত পাপ ছিল সবগুলো মুছে দেবো, আর যতগুলো পাপ ছিল অতগুলো নেকি ওর আমল নামাতে এমনিতেই লিখে দেব। কে কাকে বেশি ভালোবাসে? নবী উম্মতকে না আল্লাহ বান্দাকে? যদি বলেন আল্লাহ বান্দাকে। তো আল্লাহ পাক তওবা করতে বলেছেন, নবী করার জন্য আমাকে শুনিয়েছেন। তো তওবার স্টেশন আছে কটা? ধরে বলে কোরআন শুনছি, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। তাকান, লোড করে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আজামা আজরা। আস্তাগফিরুল্লাহ। আছে আছে, আমি বলি না, হুজুর বলছে। 29 পারাতে সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াত, মানে শেষ আয়াতে। সূরা মুজাম্মিলের 20টি আয়াত আছে, শেষ আয়াতে শুনিয়ে দিচ্ছি, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারজান হাসানা। তিনটা আমল, হুয়া খায়রান ওয়া আজামা আজরা। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। ও কয়েলবাড়ির বাবাজিরা, সারা জীবন জলসা শুনেছেন, আমার আল্লাহ গফুরুর রহিম বাবা।
দয়ার সাগর গো বাবা, কেন ফেরিওয়ালা মাল কিছু বোঝে না বাবা, ওর মাল খেতে যেও না, পয়মাল হয়ে যাবে। আল্লাহ গফুরুর রহিম, সত্য কথা মিথ্যা না, কিন্তু রহিম পর্যন্ত যেতে গেলে 3টে স্টেশন টপকাতে হবে, তবে গফুরুর রহিম। তার আগে আল্লাহ গফুরুর রহিম না। সবার জন্য গফুরুর রহিম হবে, জাহান্নাম কার জন্য বানিয়েছে? তোর বাপের জন্য। কথা বোঝেন না? আল্লাহ গফুরুর রহিম, কথা সত্য, কিন্তু তার আগে 3টে বাঁধ। কটা? জোরে বলেন। আমি আপনাকে পর পর আয়াত শোনাচ্ছি, একটা দুটো নয়, পর পর আয়াত শোনাচ্ছি। আল্লাহ পাক শুনে দিচ্ছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই স্বার্থপর ফেরিওয়ালারা বয়ান করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ পাক বলেছেন কোরআনে পাকে, আমার রহমত থেকে নৈরাশ হবি না বাবা, আমার রহমত থেকে নৈরাশ হবি না। আমি আল্লাহ তোমার জীবনের যতগুলো পাপ আছে, সমস্ত পাপগুলো এক তওবাতে ক্ষমা করে দিতে পারি। সুবহানাল্লাহ। এরা তাকেই বললো সুবহানাল্লাহ। একবার তলা পাটা তুলে দেখলি না পাগলা, ফিরিতে এতটা নেকি দেবে তাই হয়?